সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। এত নিদর্শন দেখাইলাম, মৃতকে আমি জিন্দা বানাইলাম, এরপরেও তোমাদের অন্তরগুলা এত শক্ত নরম হয় না। তোমাদের অন্তরগুলা এরপরেও শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? কায়াকাল হিজারা, পাথরের মতো শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন, যেই পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর ফেটে যায়, ফেটে সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর আছে এমন, যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে। বান্দা, তোমাদের অন্তর থেকে, কলব থেকে পানি আসতে চায় না। পাথরও শক্ত পাথর, এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে। তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন, পাথরের চেয়ে কঠিন। আল্লাহ কয় আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো কঠিন। প্রথমে বলছে পাথরের মতো কঠিন, এরপরে বলে আর আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো কঠিন। কিছু মানুষ আছে এমন, এত কঠিন হৃদয় যে পাথর না, পাথরের চেয়ে আরো কঠিন, এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের। এই জাতীয় মানুষ দেখবেন জিন্দেগিতেও কখনো কান্না করতে দেখবেন না, আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখাইলেন। এখন আসেন, বনি ইসরাইলকে আল্লাহ হুকুম করলেন, সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত। প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন? সহিহ বুখারীর 6473 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহর নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন। ওয়া কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে আল্লাহর নবী নিষেধ করতেন। ওয়া মানইন ওয়া হাত, কৃপণতা করতে, ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ও ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। পাঁচটার মধ্যে একটা হলো কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করা নিষেধ। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায়। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদ আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, প্রত্যেক বছর হজ করব নাকি? ফাসাকাতা, আল্লাহ নবী চুপ রইলেন। ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, আমরা কি প্রত্যেক বছর হজ করব? আল্লাহ নবী আবার চুপ রইলেন। আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর আমরা হজ করব কিনা? আল্লাহ নবী আবার চুপ রইলেন। তিনবার প্রশ্ন করার পর নবী বললেন, লাউ কুলতু না'আম লাওয়াজাবাত, আমি যদি একবার বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ করা লাগবে, তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত। নবীজি বলেন, খুযু মা তারাকতুকুম, যতটুকু আমি বলি এতটুকু গ্রহণ করবা, বেশি প্রশ্ন করবা না। ফাইন্নামা হালাকা মান ক্বালা কানা ক্বাবলাকুম বিকাসরাতিস সুআল, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বেশি প্রশ্ন করবা তো বিপদে পড়বা। এই জন্য অনর্থক বিষয়ে বেশি প্রশ্ন না করা। তাহলে বনি ইসরাইল বলেন তো, এই গাভীর বিষয়ে প্রশ্ন বেশি করার কারণে বিষয়টা কি সহজ হচ্ছে না কঠিন হয়ে গেছে? দ্বিতীয় বিষয়, মুসা নবীর জাতি, মুসা নবীর কথা মানার ক্ষেত্রে এতগুলা প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মুসা নবীকে আর মুসা নবীর জাতিকে কি হুকুম করলেন? একটা সম্প্রদায় আছে আমালিকা সম্প্রদায়। বলেন কি সম্প্রদায়? আমালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুল্না দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন।
ওই সময়কে স্মরণ করেন। আমি যখন বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই এলাকায় তোমরা প্রবেশ করো। কোন এলাকায়? যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায়। ওই আমালিকা সম্প্রদায়ে তোমরা যাও, যাওয়ার পর তাদের সাথে জিহাদ করবা। জিহাদ করার পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন। তারা আগে কি করলেন? 12 জন মানুষকে পাঠাইলেন আমালেকা সম্প্রদায়কে দেখে আসার জন্য। 12 জন মানুষকে পাঠাইলেন। ওই 12 জন যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই 12 জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা অ্যারেস্ট করছে। কয়জন রে? আগে একটু তথ্য নিয়ে আসবে, এরা দেখতে কেমন, এদের সাথে জিহাদ করা যাবে কিনা। অ্যারেস্ট করার পর বাদশার কাছে নিয়ে যায়। বাদশা চিন্তা করলো কি করা যায়, তাদের 12 জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব। বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিল 12 জনকে ছেড়ে দাও, তারা যেন গিয়ে বনি ইসরাইল সম্প্রদায়কে জানায়া দেয় এদের সাথে যুদ্ধ করতে যাও না, গেলে বিপদে পড়বা। এটা যেন গিয়া বলে। বিশাল বড় বড় পাহাড়ের মতো এক একজন দেখতে, বিশাল বড় বড় পালোয়ান, এরকম এক এক অবস্থা। 12 জন রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না। ওই আমালেকা সম্প্রদায়ের একজনের কাছে, 2 জনের কাছে 12 জন কোনো ব্যাপার না। এরকম এক এক শক্তিশালী এক একজন। 12 জন এলাকায়। এই 12 জনের মধ্যে একজনের নাম ছিল ইউশা। কি ছিল? উনি আর আরেকজন, এই 2 জন ছাড়া বাকি রইল আরো 10 জন। এলাকায় আসার পর ওই 2 জন সবার সাথে পরামর্শ করলো। মোট 12 জনে বললো, এই দেখো আমরা গিয়ে বলবো না বনি ইসরায়েলকে যে এরকম এরকম শক্তিশালী লোক, গেলেই বিপদে পড়বা। বললে এরা আর জেহাদে আসবে না। তো 12 জন আসার পর 2 জন চুপ রইল। বাকি 10 জন গিয়ে কি করলো? এরা আস্তে আস্তে জনগণে বইলা দিছে, এই শোনো ঘটনা খারাপ, ভুলে ওই দিকে যাও না, যাইবা বিপদে পড়বা। বনি ইসরাইল সম্প্রদায় মুসা নবীকে বললেন, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাকুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার রব যাও, জিহাদ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। নাউজুবিল্লাহ। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, এই কথা বলছ। কত বড় ভয়ঙ্কর কথা। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। এবার দেখেন মুসা নবীর সম্প্রদায় মুসা নবীকে বললেন, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন, যুদ্ধে রওনা করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ভাষণ দিতেছিলেন। মুহাজির সাহাবী যারা একের পর এক দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই, চলেন। বারবার আল্লাহ রসুল কয়, মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন। নবীর টার্গেট হলো আনসারি সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, আনসারি সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, এটা ছিল নবীজির টার্গেট। শুধু মুহাজির যারা, এদের মধ্য থেকে এক একজন ভাষণ দিতেছে। তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন? যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায় বলুক, এটা হলো নবীজির টার্গেট। হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, বদর প্রান্তরে আপনি রওনা করেন। মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে, আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমাদের কথা আপনি শুনেন, আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, এমন কথা বলবো না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো। ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি লড়াইয়ে নেমে যান, বদর প্রান্তরে রওনা করেন, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াই অংশগ্রহণ করব। আমরা লড়াইয়ের ময়দান থেকে ভাগবো না, বনি ইসরাইলের মতো বলবো না তুমি আর তোমার রব যাও। তো বনি ইসরাইলকে যে এলাকার মধ্যে ঢুকতে বলছে আর কি আল্লাহ তাআলা, এক পর্যায়ে তারা এলাকায় ঢুকবে। ঢুকার সময় আল্লাহ বলে দিলেন, তোমরা ওই এলাকায় যাও, যাওয়ার পর ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, প্রচুর পরিমাণে তোমরা খাও, তোমাদের যেইভাবে মন চায় তোমরা খাইবা, খেতে পারবা। ওই এলাকায় যাওয়ার পর প্রচুর ধন সম্পদ তোমরা পাইবা, ওই ধন সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা। 1 নাম্বার হুকুম। 2 নাম্বার,
ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, ওই এলাকায় ঢুকার সময় সিজদা অবস্থায় ঢুকবা। 3 নাম্বার কুলু হিত্তা, ওই এলাকার ঢুকার সময় বলবা হিত্তা। হিত্তা মানে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, নাগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। 1 নাম্বার হুকুম, এলাকায় প্রবেশ করো। 2 নাম্বার দরজা দিয়ে সিজদা অবস্থায় প্রবেশ করবা। 3 নাম্বার বলবা হিত্তা, বলেন কি বলবা? এনারা কি করছে দেখেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা ঢুকার সময় আল্লাহ যা বলছে তা তারা পরিবর্তন করে, আল্লাহর উল্টাটা তারা কয়। 1 নাম্বার আল্লাহ বলছে সিজদা অবস্থায় প্রবেশ করো, এরা যাওয়ার সময় সিজদা তো দেয় না, মাথা ঝুঁকায় না, বরং এই নিতম্বটা মাটির সাথে হেসরায় হেসরায় প্রবেশ করতেছে। মানে আল্লাহ বলছে এমনি।